আমার এই ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কথা বলতেছি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে অন্তত কিছুটা শিখতে পারবেন, কিছুটা বুঝতে পারবেন। হ্যাঁ, বলেন কি স্যার? তোর জিজ্ঞাসা করা আছে মোবাইল আপনাদের সাথে কোনো কথাবার্তা নেই। কেন? টাকা নিবি না? কে টাকা নিব? কে টাকা নিবি? টাকা পাবি নিবি, কত টাকা পাই আমি? চা পাই হেঁটে নিবি। হ্যাঁ, যাটা হিসাব করছেন কত পাই? হিসাব করছি আমি, সব কত করছেন? আমার তুই অ্যাকাউন্টটা খুলবি, আমি কই যেটা আপনি দূরে যান, আমার সাথে দূরে যান, আমার সামনে যাবেন না। অ্যাকাউন্টটা খুলবি, আপনি যদি দূরে যান, আপনি ঘর থেকে বেরোন। অ্যাকাউন্টটা খুলবি, আমি যেটা করি ফোন বাড়ি বাড়ি আপনার হইতে পারে, কিন্তু আমি এখন এখানে ঠিক আছে, আমার টাকা দিয়ে দেন, বেরিয়ে যাবো। শোনো আর কত তোমার টাকা গরম করো না, অ্যাকাউন্টটা খোলো, অ্যাকাউন্টে তোমার টাকা পাঠাই দিবি। আর যদি বিকাশ থাকে বিকাশে পাঠাই দিবি। এলো টাকা এখন 50,000 লইছি, তুমি ভাইটার সাথে যে ঘটনাটা ঘটেছে, হয়তো পারিবারিক বিষয়ে বাবা ছেলের মধ্যে টাকার ঘটনা। ভাইটার এই কথাগুলো শুনে আমার একটা কথা মনে পড়ে গেছে। রসুল পাকের জমানায় এক ছেলে এক বাবা ছিল। তো বাবা একদিন ছেলের পকেট থেকে 100 টাকা নিয়েছিল। 100 টাকা নিচে ঠিক আছে, কিন্তু ছেলেকে বলো নাই, ছেলের থেকে অনুমতি নিয়ে নাই। ছেলের থেকে অনুমতি না নিয়ে বাবা ছেলের পকেট থেকে 100 টাকা নোট একটা নিয়েছিল। তখন ছেলে বাসায় ফিরলো, কিছুক্ষণ পর বাসায় ফিরে দেখতেছে পকেটে হাত দিয়েছে, দেখতেছে টাকা নাই। টাকা না থাকা ছেলেটা স্ত্রীকে বলতেছে, কিরে আমার পকেটে তো 100 টাকার নোট ছিল, টাকা কি তুমি নিছো? তখন স্ত্রীর উত্তর দিল, আমি তো তোমার রুমে যাই নাই, আমি তোমার পকেটে ধরে নাই। বাবা তোমার রুমে গেছে, তোমার বাবা তোমার রুমে গেছে, হয়তো তোমার বাবা টাকা নিছে। ছেলেটা এই কথা শুনে বুঝে নিছে টাকা বাবাই নিছে। তখন ছেলের মাথা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর, কি বাবা কেন আমার থেকে 100 টাকা চুরি করলো, এটা ছেলে সহ্য করতে পারে নাই। ছেলেটা সহ্য করতে না পারে রসুল পাকের দরবারে গেছে। রসুল পাকের দরবারে গিয়ে রসুলকে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আমাকে না বলে, আমার থেকে অনুমতি না নিয়ে আমার পকেট থেকে আমার বাবা 100 টাকা চুরি করেছে। এই বিচারটা আমি আপনাকে দিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাবাকে ডেকে নিয়ে আসো, বাবা আপনাকে ডাকতেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হতে কেন আমাকে, রসুল কেন আমাকে ডাকবে? মানে উনি তো একটা হতভম্ব হয়ে গেছে, রসুল যেহেতু ডাকতেছে আচাম্বিত, এটা আশ্চর্য হওয়ার বিষয়। ছেলে বলতেছে, আপনি ওখানে গেলে জানবেন, চলেন আপনি আমার সাথে চলেন। তখন বাবা একটু আকত মিলিত করে বলতেছে, বাবা কি জন্য ডাকতেছে সেটা আমাকে একটু করে বলো না। তখন ছেলে রাগ হয়ে বলতেছে, তুমি না আমার পকেট থেকে 100 টাকা চুরি করেছো, ওইটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দিছি। তখন বাবার প্রচন্ড রাগ উঠে যায়। বাবা বলতেছে, আচ্ছা ঠিক আছে, চলো চলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা আর ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যাচ্ছে। তৎক্ষণাৎ আল্লাহ পাকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে ওহী পাঠাইছে কিরকম, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাবা ছেলে বিচার করার আগে বাবার থেকে একটা কথা জিজ্ঞেস করবেন। বাবা আপনার দরবারে আসার সময় কি চিন্তা করে করে আসতেছে, এই কথাটা আগে বাবার থেকে জিজ্ঞেস করবেন, তারপরে বাবা ছেলের বিচার করবেন। জিবরাইল চলে গেছে, বাবা ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে হাজির হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছে, ছেলে এটা তোমার? বাবা বলতেছে, হ্যাঁ এটা আমার ছেলে। ছেলে থেকে জিজ্ঞেস করতেছে, এটা তোমার বাবা? ছেলে বলতেছে, হ্যাঁ এটা আমার বাবা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আপনি যে আমার দরবারে আসার সময় কি চিন্তা করে করে আসতেছেন, এটা আপনি আগে বলেন। লোকটা আরো হতভম্ব হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আসার সময় কি চিন্তা করে করে আসতেছি সেটা আপনি কিভাবে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছে, জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে, বিধায় আমি জানতেছি। ঠিক আছে। তখন বাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলের বয়স যখন অল্প ছিল, ছোট ছিল, তখন ওর মা মারা যায়। তখন থেকে আমি ওকে লালন পালন করেছি। প্রচন্ড শীতের মধ্যে ও আমার বুকে পেশাব করে দিল, আমি আমার বুক থেকে ওকে সরাই দিই নাই। হ্যাঁ, এমন কষ্ট করে মানুষ করেছি, অনেক কষ্ট করে, একবেলা খেতে পেরেছি, একবেলা খেতে পারে নাই, এভাবে কষ্ট করে করে আমার ছেলেকে আমি মানুষ করেছি। কিন্তু আজকে 100 টাকার জন্য আমাকে আপনার কাছে চোর বানাইছে, এটা আমার থেকে বেশি লজ্জা লাগতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর ছেলেকে বলতেছে, এই ছেলে, আজ থেকে তোমার যতগুলো সম্পদ আছে, তুমি যতগুলো টাকা আয় করবা, সবগুলো তোমার বাবার জন্য হালাল। কখনো বাবা ছেলের থেকে চুরি করতে পারে না। তোমার যা কিছু আছে সবকিছু তোমার বাবার জন্য হালাল। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, যারা যুবক ভাইরা আছেন, তারা কখনো মা বাবার সাথে এরকম আচরণ করবেন না। কারণ আল্লাহ পাকে কোরআন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমরা মা বাবার সাথে এরকম কোনো আচরণ করো না যে আচরণের দ্বারা মা বাবার থেকে উফ শব্দটা বের হয়। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।